বিরামহীন বৃষ্টি চলছে। আর এই দেখুন, এটা আমার কারি পাতার গাছ, কতটা বড় হয়েছে দেখেছেন? একদম ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম। গাছগুলো কিন্তু আমি অতটা যত্ন নিই না, বা বলতে পারেন এই মুহূর্তে আমি যত্ন নিতে পারি না, কিন্তু গাছগুলো বেশ সুন্দর বেড়েছে, কিন্তু অযত্নেই বাড়ছে, কিন্তু বাড়ছে। নমস্কার, আড্ডা উইথ অনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 1 জুন, মঙ্গলবার। আর দেখুন, দিনটা শুরু হয়ে গেছে, একদম বৃষ্টি ভেজা একটা দিন। আর আমি সকাল সকাল একটুখানি ব্রেকফাস্টের জন্য এখানে চলে এসেছি। তো আমার মতো আর কার কার অভ্যেস আছে বলুন তো, এরকম ভাবে ডিম মেজে ধুয়ে তারপর ব্যবহার করা? যত ভালো ডিমই হোক, জানেন তো, আমার না একটুখানি না মেজে ধুয়ে নিলে আমার ঠিক পোষায় না। দেখুন, ডিম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটুখানি পাউরুটি ছিল ফ্রিজে, 2টো পাউরুটি আছে, একটু বাটার নিয়ে এলাম। হাজব্যান্ডকে আগে টিফিনটা দিয়ে দিই, তারপরে দেখুন কালকে যে বাজার আনা হয়েছে এগুলো একটু রাখবো। আর এখানে বাসন মেজে রেখে গেছেন কাকিমা, তো এই বাসনগুলো একটু তুলে রাখতে হবে। তো চুল খুলে তো রান্নাঘরে ঢুকে কাজ করা যাবে না, এত চুল উঠে তো চুল ফাঁকা হয়ে যাচ্ছে। তো চুলটা আপাতত বেঁধে নিয়ে কাজটা করে নিই তাড়াতাড়ি করে। যাক, বৃষ্টিটা এখন আপাতত একটু কমেছে। বর্ষাকালটা ভালো, এমনিতে ঠিক আছে, গরম লাগে না, গরমকালের থেকে বেটার বর্ষাকালটা। কিন্তু ওই যে ঘরে থাকলে ঠিক আছে, ঘর থেকে যদি একবার বেরোতে হয় ব্যাস, এত বেশি কাদা, মানে এত কাদা প্যাচপ্যাচ, আমার এত কাদা আমার ভালো লাগে না। সারা রাস্তায় কাদায় ভর্তি। ঝটাপট বানিয়ে এবার আবার বসবো এডিটিং করতে। আবার দুপুরের রান্নার ব্যাপার আছে, বেশি লেট হয়ে গেলে আবার দুপুরের রান্নাটা ওইদিকে লেট হয়ে যাবে। কাজগুলো ঝটফট করে নি। হ্যাঁ, এত গল্প তো সবসময় বসে করা যাবে না, গল্প করতে গেলে বরং লেট হয়ে যাবে, বরং কাজ করতে করতে গল্প করে চলুন। চলুন, এই জায়গাটা ওকে ফাঁকা করলাম উপরটা, তা না হলে কি হয় বলুন তো, এখানটা জায়গাটা এত ছোট, তো রান্নাঘরটা ভীষণ ছোট, তো রান্নাঘর ছোট হওয়ার কারণে এইখানটা ফাঁকা না করলে রান্নাঘরের কাজ করা সম্ভব হয় না। ডিম সেদ্ধ হয়ে গেছে, পাউরুটিও আমার সেঁকা হয়ে গেছে। আপাতত হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, তারপরে বাসনগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে একটু এডিটিং করতে বসবো। এই সময়টা না বসলে আর সময় হয় না, জানেন তো, সারাদিনে তারপর কিছু না কিছু কাজ থাকে, কিছু না কিছু করতে ব্যস্ত হয়ে পড়ি। আর এই যে ঘরটা দেখছেন, রান্নাঘরটা এত ছোট, একদম রান্নাঘরের মধ্যেখান থেকে, এখান থেকে বাথরুমটা গেছে, আপনার ভিডিওতে দেখেইছেন। কি হয় বলুন তো, 2টো মানুষের জন্য না ঘরটা ঠিক আছে, কিন্তু দুজনের যদি একজনও বেশি হয়ে যায় তখন এই ঘরটায় খুব সমস্যা। মানে 2জন মানুষ কষ্ট এখানে থেকে যেতে পারে, কিন্তু 2জনের থেকে বেশি হলেই তখন একটুখানি জায়গাটার প্রবলেম হয়েছে। বেশি লোকের রান্না করতে গেলে এখানে সমস্যা, কারণ ধরুন 2টো 3টে, মানে এই জায়গাটা এতটাই ছোট, এই স্ল্যাবটা, এই জায়গাটা দেখুন, এখানে রাখার জায়গার খুব প্রবলেম। ব্রেকফাস্ট রেডি, এখন হাজব্যান্ডকে এটা দিয়ে দিই, আর তারপরে এইটা এসে গুছাবো। আর পারলে আপনাদেরকে, আমরা যেখানে থাকি সেই রুমটা ট্যুর দেবো, আজকেই নয়, আমি সময় বলে দেবো অবশ্যই। চলুন ঝটপট ঝটপট করে এগুলো গুছিয়ে নিই। অনেক অ্যাডজাস্ট করে আমাকে জিনিসপত্র রাখতে হয়, তা না হলেই জায়গার কমতি পড়বে, কোনো জিনিস একটু এদিক থেকে ওদিক হলে জায়গার সমস্যা পড়ে। তো সেই জন্য একটু গুছিয়ে, একটু ঠিকঠাকভাবে দেখে রাখতে হয়। আসলে কি বলুন তো, নিজের বাড়ি নিজের ঘর হলে না নিজের মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে আমার মতো, তারা জানবেন, মানে আমার মতো যারা থাকেন ভাড়া বাড়িতে, তারা নিশ্চয়ই জানবেন যে ভাড়া বাড়িতে থাকার কি সমস্যা। আর আমি, জানেন তো, এত ভাড়া চেঞ্জ করেছি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, কাজের সূত্রে বলুন, অন্য কোনো সুবিধা, যে কোনো কথা, যে কোনো কারণেই হোক, আমাকে ভাড়া বাড়ি চেঞ্জ করতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। একটা রকম সেটের আমরা জিনিস কিনি নিজেদের সুবিধার জন্য। আমার যদিও জিনিস আমি একটু কমই কিনেছি, মানে যতটা প্রয়োজন, যতটা মুভ করা যায় ততটাই কেনা আর কি আমার।
তো যাই হোক, তারপরেও মানে বিভিন্ন বাড়ির বিভিন্ন ডিজাইন, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস, তো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করাটা খুব সমস্যা হয়ে যায়। বিভিন্ন জিনিস যে অ্যাডজাস্ট করতে হবে এক জায়গায়, কোনটা কোথায় রাখলে সুবিধা হয়। যেমন এই ঘরটার অর্ধেক জিনিস আমাকে উপরে বামকে তুলে রাখতে হয়েছে, আমার রান্নাঘরে যা জিনিস ছিল তার অর্ধেক জিনিস আমাকে বস্তায় করে উপরে তুলে রাখতে হয়েছে। কোনো উপায় নেই আমার কাছে বস্তায় তুলে রাখা ছাড়া, কারণ আমি করতে পারছি না, আমি জায়গায় কুলাতে পারছি না। এই কটা বাসন বার করেছি, এই কটা বাসনও ঠিকঠাকভাবে রাখার আমার জায়গা, আমার রুমটা এতটাই ছোট। মানে বেডরুমটা আমার কিন্তু বড়, বেডরুমটা বড়, সামনে ওনাদের একটা ফাঁকা জায়গা ছিল, সেটাকে ওনারা শেড দিয়ে দিয়েছেন, শেড দিয়ে ওটা একটা রুমের মতো করেছেন আপাতত আর কি। তো ওখানেও কিছু জিনিসপত্র রেখেছি, মানে ওই রুমটা যদি ওনারা না করতেন তাহলে হয়তো সম্ভবত আমরা এই বাড়িটাতে আসতেও পারতাম না, কারণ আমাদের অবভিয়াসলি এতগুলো বছর বাইরে থেকেছি, কিছু না কিছু এক্সট্রা জিনিস হয়েছে, তো হয়তো আসতে পারতাম না। তো এই হচ্ছে গিয়ে এক সমস্যা। যাক, বেশি কথা, আমি না কথা বলা শুরু করলে আর থামি না, দিয়ে আমার কাজটা লেট হয়ে যায়। যাক, আমার এখানে হয়ে গেছে, আর বেশি কথা বাড়াবো না, আপাতত আমি যাই, গিয়ে এডিটিংটা শুরু করি যাতে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করতে পারি। দেখতেই পেলেন আমি রেডি হয়েছি কোথায় বেরোনোর জন্য। তো আপাতত বিকেলবেলা একটু বেরোচ্ছি, একটা কাজ আছে, সেই কাজটা নিয়েই বেরোচ্ছি। চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। আসলে আমার মাসি বলেছিল আমাদের এই এরিয়াতে কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকলে যেন একটু খোঁজ দিই, মানে কেনা পারপাস বা সেরকম কিছু নয়, কিন্তু ওই আর কি একটু ইনফরমেশনের জন্য। তো যাই হোক, আমি আর আমার হাজবেন্ড জানেন তো এই নডিয়ার দিকটায় প্রায় এসি। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের এখানকার পুরনো জমিদার বাড়ি, একটা আট বাড়ি বলা হয়। তো আমি আর আমার হাজবেন্ড আসি প্রায়। তো এখানে না একটা বেশ গেটের সোসাইটি মতন আছে, দেখেছিলাম ভেতর দিকে। এটা নডিয়ার রাস্তা, নডিয়ার শিব মন্দিরটা। তো এই ভেতরে ওই এই দেখুন গেটের সোসাইটি, তো শিব মন্দির থেকে একদম সামনেই দেখা যায় আর কি। তো একবার ভাবলাম যে একবার এখানে এসেই খোঁজ নিয়ে দেখা যাক যে এই জায়গাটা কেমন। সোসাইটিটা দেখুন গেটেড সোসাইটি, বেশ ভেতরে প্রচুর বাংলো রয়েছে, ডুপ্লেক্স বাংলো রয়েছে, তার সাথে প্রচুর ফ্ল্যাট আছে। এই দেখুন এখানে ফাউন্ডেশন মতন করা আছে অলরেডি, এখানেও হয়তো ফ্ল্যাট উঠবে সামনেটায়। আপনারা চাইলে পরে কোনো একটা ভিডিওতে আমরা ফুল এর ব্লগ দিতে পারি, মানে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাতে পারি। তো আপাতত চলুন একবার ভেতরটা যাওয়া যাক, ভেতরটা গিয়ে দেখি যে ভেতরের ফ্ল্যাটগুলো এখানকার কেমন। নিচটাতে পার্কিং এ বেশ অনেকটা জায়গা আছে। আর এই দেখুন এই লিফটটা, এই একটা লিফট আপাতত ওয়ার্কিং আছে এখানে। আর আমরা কিন্তু লিফটে না গিয়ে সিঁড়িতে যাচ্ছিলাম। আর সিঁড়িটা দেখুন অনেকটা চওড়া, কিন্তু বেশ চওড়া, কিন্তু করিডোরটাও, সামনের করিডোরটা অনেকটা চওড়া। এটা আন্ডার কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন। আর এই যে আমরা ফ্ল্যাটটার ভেতরে ঢুকলাম, এটা একটা লোকের ফ্ল্যাট আর কি। উনি জাস্ট এই ফ্ল্যাটটাই আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলেন যে ফ্ল্যাটগুলো মোটামুটি কিরকম। তো এটা বাইরের হলটা। আর আমি প্রথমেই চলে এসেছিলাম ব্যালকনিটা দেখতে, যেখান থেকে কিরকম ভিউ পাওয়া যায়। এটা অবশ্য এই যে কাজগুলো দেখছেন এগুলো যে লোকটার ফ্ল্যাট সে করিয়ে রেখেছে, ওপরে স্টোরেজ টাইপের করিয়ে এখানে নেট ফেট দিয়ে পুরো সুন্দর করে রেখেছেন জায়গাটাকে। আর বাইরে ওই দেখুন ওইগুলো হচ্ছে কি ডুপ্লেক্স বাংলোগুলো। আর এই একটা বেডরুম, দুটো বেডরুম আছে, এই একটা বেডরুম। এটা সামনের যে দেখালাম হলটা, তার সাথে কিন্তু আছে একটা কিচেন, এটা ওপেন কিচেন আছে। ওপেন কিচেনটাও কিন্তু ওনারাই সাজিয়েছেন, মানে যার ফ্ল্যাটটা তারাই সাজিয়েছে। ওপরটায় দেখতে পাবেন আপনি, ওপরটায় কিন্তু বেশ একটা স্টোরেজ টাইপের করেছে। ইলেকট্রিকের কাজগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এই হচ্ছে গিয়ে আর একটা বেডরুম। আর এই হচ্ছে গিয়ে তার সাথে অ্যাটাচড বাথরুম, এখানে কোমোড বসানো আছে। আর এটা হচ্ছে ডাইনিং হলটার সাথে আর একটা যেটা বাথরুম আছে। আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। মোটামুটি বেশিরভাগ ফ্ল্যাটই এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এখানে দুটো লিফটের জায়গা করা আছে, ভবিষ্যতে এখানে দুটো লিফট, মানে পুরো সোসাইটিতে টোটাল 3খানা লিফট থাকবে আর কি। তো ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে মোটামুটি উনি বললেন যে ওই 19 থেকে 20 লাখ মতন ফ্ল্যাট গুলো, এক একটা 890 বললেন বোধহয়, 890 মতো ম্যাক্সিমাম এখানে স্কোয়ার ফিট আছে। আর আমি বাড়ি ঢোকার একবার ঘন্টুর সাথে দেখা করতে চলে এসলাম। ওর কিন্তু একটা চ্যানেল আছে, আমি দিয়ে দেবো, আপনারা একবার চেক করবেন চ্যানেলটা। চলুন এরপরে আমি এখান থেকে বাড়ি যাব। ঘন্টুর সাথে দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কিন্তু তারপরে আবার একটা কাজ পড়াতে আবার বেরোতে হলো আমাদের। তো বেরোনোর সময় ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই ছোট্ট মতন। দেখুন এই জায়গাটা, আমাদের বাড়ির সামনে আমরা এই লাইটটা লাগিয়ে রেখেছি ঘরটার সামনে, তাই এই জায়গাটা প্রচন্ড মানে আলো থাকে আর কি, অনেকটাই বেশ আলো।
এরপরে আপনাদের একটা জিনিস দেখাই দিই। প্রায় দিনই জানেন তো এই সামনে স্ট্রিট লাইট গুলো জ্বলে না, আর আমাদের বাড়িটাকে দেখুন একবার, দেখাই যাচ্ছে না অন্ধকার, এমন ঘুটঘুটে অন্ধকার। দেখুন আপনারা, এখন বাজছে হচ্ছে গিয়ে রাত্রি 11টা, আর এখন আমি যাচ্ছি মাংস রান্না করতে রাত 11টার সময়। আর একটু বেরিয়েছিলাম, কিন্তু মাংস নিয়ে আসছিলাম আগেই, কিন্তু এখন রাতেবেলাতে মাংস রান্না করবো, কারণ রাতে খাবার কিনে আনবো ভেবেও কি মনে হলো মাংস নিয়ে চলে এলাম, ব্যাস এখন রাতেবেলাতে রাত 11টার সময় মাংস বসাবো, 12টা 12:30 খাবো। এখন মোটামুটি বাজছে 11:15, ভাত আমার বসানো হয়ে গেছে, আর এইখানে হচ্ছে আমার পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হচ্ছে। পেঁয়াজ আলু একসাথে মাংসে আমি ভাজি না নর্মালি, আজকে প্রথম আমি পেঁয়াজ আলু একসাথে ভাজছি, তো কতটা শর্টে যদি করা যায় তো শর্টে করার চেষ্টা করছি। কিন্তু পেঁয়াজ আর আলু একসাথে ভাজতে বসিয়েছি, মাংস ধুয়ে রেখে দিয়েছি, শুধু মাংস আর ভাত হবে। অবভিয়াসলি রাত 11:30, 11:15 বাজছে, তো এই সময় আর কিছু করা সম্ভব না আমার পক্ষে। তো মাংস ভাত চলুন রান্না করি, রান্না করে খেয়ে দে, আজকে ঘুম, আজকে আর রাতে কিছু করা যাবে না, প্রচুর কাজ করেছি সারাদিনটা, বিশাল ব্যস্ত ছিল। আমি একবার আপনাদেরকে বলেই দিই কেমন হয়েছে মাংসটা। এখনো পর্যন্ত কিন্তু দেখে নর্মালি লাগছে, মানে আমি ভেবেছিলাম যে আলু পেঁয়াজ একসাথে দিয়ে পুরো ফেটে যাবে। খেয়ে পরের দিনকে জানাবো যে কেমন লাগলো, মানে পরের ভিডিওতে, নেক্সটের ভিডিওতে আমি জানাবো যে, নেক্সট ভিডিওটা দেখবেন কিন্তু, হ্যাঁ নেক্সট ভিডিওতে জানাবো যে কেমন হয়েছিল খেতে। তাড়াহুড়ো করে রান্না করা তো, কেমন হয়েছিল সেটা নেক্সট ভিডিওতে জানাবো। আর একটা কথা, এখন কিন্তু বাজছে 11:36, মানে খুব বেশি যে দেরিও হয়ে গেছে এমনটা কিন্তু নয়, দেরিও খুব বেশি হয়নি, আর মোটামুটি হয়ে যাবে মাংসটা। এবার একটু জল দিয়ে দেবো, গরম জল, এই যে বসিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দেবো, যে গরম জলে যেটুকু সময় ফুটতে লাগবে মোটামুটি হয়ে যাবে তাড়াতাড়ি, আর বেশি সময় লাগবে না, আর হয়তো 15 মিনিটও লাগবে না। তো খেয়ে দে, কালকে নেক্সট ভিডিওতে কিন্তু, মানে কাল মানে নেক্সট ভিডিওতে কিন্তু আমি রিভিউ দেবো। হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।